আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ভিশন আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা যারা সিপিএম মার্কেটিং এবং সার্ভে কাজ করতে চাই তাদের জন্য ভালো মানের একটা ব্রাউজার প্রয়োজন হয়। তো ওইটার জন্য আমরা একটা এন্টিটি টেক ব্রাউজার মোর লগইনে কিভাবে আইপি সেট আপ করতে হয় সেটা দেখবো। প্রথমে আমরা মোর লগইন গুগল থেকে ডাউনলোড করে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। নেওয়ার পর এখানে এরকম একটা আসবে, আমাদের উইন্ডো আসবে। এখানে আসার পর আমাদের নিউ প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবার আরেকটা পপ আপ একটা বক্স আসবে, সেখানে আমাদের অপশন আসবে যে আইপি সেট আপ করার। তো এখান থেকে যে আমাদের অ্যাডভান্স ক্রিয়েট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে আমরা আইপিটা সেট আপ করবো। তো এখানে বলছে প্রোফাইল নেম এখানে আমরা সার্ভে করলে সার্ভে অথবা সিপিএ যে যেটা করি সেটা এখানে নাম লিখে দেব, অথবা নিজের নামও লেখা যাবে। এরপর আমরা ব্রাউজারটা মানে কোন ব্রাউজার দিয়ে কাজ করতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করবো। আমরা মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারি, এর ভার্সন আছে বিভিন্ন ধরনের, সেটা ইউজ করতে পারি। গুগল ক্রোম ইউজ করতে পারি, আমি গুগল ক্রোম দিলাম। এবং এটারও বিভিন্ন ধরনের ভার্সন আছে, যে যে ভার্সনে করতে চান সেটা করতে পারবেন। এরপর আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ না রেখে আমরা হয়তো ম্যাক ওএস অথবা অ্যান্ড্রয়েড অথবা আইওএস এগুলোতে কাজ করার চেষ্টা করব। তাহলে আমাদের ট্র্যাক করতে মানে কঠিন হবে আর কি। এখানে এটাই বক্সে ইউজার এজেন্ট আছে, ইচ্ছা করলে আপনি আপডেট ইউজার এজেন্টও দিতে পারেন। একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু প্রক্সির একটা অপশন আছে, এখানে আমরা নিউ প্রক্সিতে ক্লিক করলে হবে, অথবা এখানে আমাদের যে নো প্রক্সি যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের প্রক্সির ধরনটা কি ধরনের প্রক্সি আমরা ইউজ করি সেটা আসবে। এইচটিটিপি হলে এইচটিটিপি, সক্স পাইপ হলে সক্স পাইপ। আমি এখানে সক্স পাইপ দিলাম। দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যে আইপি সার্ভার আছে, এই আইপি সার্ভার এখানে আমাদের আইপিটা কপি করে পেস্ট করে দিতে হবে। প্রথম আইপিটা কপি করে এনে এখানে আইপি সার্ভার এখানে পেস্ট পেস্ট করে দিতে হবে কন্ট্রোল দিয়ে। তারপর অটোমেটিক আপনার আহ, যদি আমার আইপিটা দেখায় একটু, তো এরকম একটা আইপি আপনাদের এখানে থাকবে। এখানে আমার আলাদা আলাদা করে দেওয়া দরকার নেই, শুধু কপি করে এনে এখানে পেস্ট করে দিলে অটোমেটিক এটা আইপির জায়গায় আইপি নিবে, পোর্টের জায়গায় পোর্ট নিয়ে নিবে, ইউজার পাসওয়ার্ড আর ইউজারের অ্যাড্রেস নাম সব অটোমেটিক নিয়ে নেবে, নিজে কিছু করতে হবে না। তারপর অ্যাডভান্স সেটিং এর অপশনে ক্লিক করব। অ্যাডভান্স সেটিং থেকে আমরা জিওর যে লোকেশন আছে, যাতে আমাদের লোকেশন ট্র্যাক করতে না পারে সেজন্য আমরা জিও লোকেশনটা আমরা ডিসেবল করে দিব। দেওয়ার পর আমরা ওয়েব আরটিসি যে নামক কি আছে, ওয়েব আরটিসি, এই ওয়েব আরটিসিটাও আমরা এটা ডিসেবল করে দেব। ডিসেবল করে আমরা এখানে আমরা কনফার্ম দিয়ে দেব। আর একটা অপশন ছিল সেটা দেখানো হয়, সেই অপশনটা আমরা আবার যাই, এডিট অপশনে যাই। এখান থেকে আবার ইচ্ছা করলে বারবার প্রোফাইল করার যে ঝামেলা সেটা না করে শুধু আইপি কোনো কারণে ডেট হয়ে গেলে আমরা এডিট অপশন থেকে যে শুধু আইপিটা চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। আইপি চেঞ্জ করতে গেলে আমরা এখানে আবার নিউ প্রক্সিতে ক্লিক করবো, অথবা এখানে ক্লিক করলেও হবে। তারপর আমরা এখানে প্রক্সি ডিটেকশন দিয়ে দেখবো যে আমার আইপিটা ঠিক আছে কিনা। আমরা যে আইপিটা সেট করলাম, এখানে যদি আমাদের গ্রিন অপশন চলে আসে তাহলে বুঝবো যে আমার আইপিটা পারফেক্টলি সেট আপ হয়েছে। এই যে আমাদের প্লাস ডিটেকশন দিয়ে দিচ্ছে, তার মানে আইপিটা আমাদের ওকে আছে। তারপর এখানে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমাদের এটা প্রোফাইলটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ব্রাউজারটা ওপেন করবো। তো এখানে যে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে এখানে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে একটু সময় নেবে লোড হওয়ার জন্য ব্রাউজারটা। তো তারপর ব্রাউজারটা আপনার অটোমেটিকই ওপেন হবে, সামনে চলে আসবে। এই মৌলগিনে আপনার আইপি সেট আপ করলে একটাই সুবিধা, সেটা আমাদের যে এর আগে যে আমরা এক্সটেনশন ইউজ করে যে আইপি গুলো সেট আপ করতাম, ওখানে আমাদের
আইপিটা 100% হয়তো না, অনেক সময় 70%, অনেক সময় 90% হয়তো, এখানে অটোমেটিক আমরা 100% চলে আসবে। এখানে আমাদের টাইম জোনের কোনো পরিবর্তন করতে হয় না, এটা অটোমেটিক করে নিয়ে নিবে। একটু সময় নিবে, সময় নেওয়ার পর আমরা আইপিটা একটু চেক করে ওরাই আমাদের সবকিছু ডিটেলস শো করবে। বেশ, আমাদের এখানে আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা এই হোয়ার ডট নেট আগের মতো করে অথবা IP8.com আমরা এটা দিয়ে আমরা সার্চ করে দেখতে পারি যে আমাদের আইপি জিপ কোড বা অ্যাড্রেস বা কিরকম আছে। IP8.com দিয়ে চেক করলেও হবে, আমাদের হোয়ার ডট নেট এগুলো দিয়ে করলেও হবে। এখানে আমাদের দেখাচ্ছে প্রক্সি ইন্ডেক্স 100%, 100% ওকে আছে। তো আমরা একটু নিচের দিকে চাই, নিচে দিকে গেলে আমাদের আইপি ইনফরমেশন গুলো আমরা পাবো। তো এখানে আমাদের আইপি অ্যাড্রেস আছে, তারপর হলো আমাদের আইএসপি হলো টি মোবাইল ইউএসএ, কান্ট্রি ইউনাইটেড স্টেটস, সিটি লস অ্যাঞ্জেলেস, এবং পোস্টাল কোড যেটা জিপ কোড সেটা হলো আমাদের এখানে দেওয়া আছে, এবং রিজন হলো ক্যালিফোর্নিয়া। পরবর্তীতে আমরা আমাদের প্রথম প্রথম কাজ হবে আমাদের এই জিপ কোডটা কপি করে নিয়ে সার্চ করে এটার একটা ফুল একটা অ্যাড্রেস বের করা। তো এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এটা আমরা এখান থেকে আমরা একটু সার্চ দিব, পেস্ট এন্ড গো দিলাম। দেওয়ার পর এই জিপ কোড অনুযায়ী আমাদের কিছু হাউস, রিয়েল এস্টেট কোম্পানির যে হাউস সেল করে, তো সেই লোকেশনের আমাদের কিছু বাড়ির ঘরের একটা অ্যাড্রেস নিয়ে নেবো। এখান থেকে আমরা realtor.com নিতে পারি, homes.com থেকে নিতে পারি, অথবা zillow.com থেকে নিতে পারি। মানে রিয়েল এস্টেট কোম্পানি থেকে আমাদের এই অ্যাড্রেসের অর্থাৎ এই জিপ কোড দিয়ে যে অ্যাড্রেসটা পাওয়া যায় সেটা আমরা নিব। এখানে আমরা যে জিপ কোডটা সার্চ দিয়েছিলাম সেই জিপ কোড অনুযায়ী আমাদের অনেকগুলা বাড়ি ঘরের এখানে অ্যাড্রেস আছে। তো আমরা এখানে যে কোনো একটা যেটা আমার ভালো লাগে ইচ্ছা মতো আমরা এটা নিলেই হবে। আমি প্রথমটাই নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের নোটপ্যাডে অথবা আমাদের যে ইউএসএ সার্ভার প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আমরা কি সাজাবো এভাবে। তো এটা হলো আমাদের অ্যাড্রেস, তারপরে এটা এটা হলো আমাদের সিটি, এটা হলো আমাদের রিজন বা স্টেট, আর নিচেরটা হলো আমাদের জিপ কোড। তো এভাবে সাজায় নিব। তারপর আমাদের যে ইউএসএ সার্ভার প্রোফাইল আছে সেই প্রোফাইলের ভিতরে এটা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা সার্ভে শুরু করে দিব। তো ধন্যবাদ সবাইকে। এর পরের ভিডিওতে আমরা কিভাবে একটা সার্ভে সাইট অ্যাকাউন্ট করে কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয়, তারপর অফার গুলো কিভাবে কমপ্লিট করতে হয় সেই ভিডিওগুলো আমরা ধীরে ধীরে দেখবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।